তো হাই ফ্রেন্ড, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছো। তো আজকে তোমাদেরকে আমি দেখিয়ে দেবো যে রোজ ভ্যালির যে ইনভেস্ট গুলো তোমরা করেছিলে সেই ইনভেস্টের টাকা রিফান্ড কিভাবে পাবে। ঠিক আছে? তো রিফান্ড কিভাবে পাবে বলতে রিফান্ডের অ্যাপ্লিকেশনটা কিভাবে করবে। অ্যাপ্লিকেশন চলছে, তো আমি তোমাদেরকে লাইভ দেখিয়ে দেবো। তোমরা ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আমি এর আগে একটা ভিডিও বানিয়েছিলাম এবং আপলোড করেছিলাম। তো যারা দেখেছো ভিডিওটা তারা বুঝতে পারবে টোটালটাই। আর কিছু নতুন নিয়ম অ্যাড হয়েছে। তো কি কি নিয়মগুলো অ্যাড হয়েছে সেগুলো আজকে এই ভিডিওর মাধ্যমে বলে দেবো। তো প্রথমে তোমরা কি করবে, গুগলে গিয়ে রোজ ভ্যালি, ঠিক আছে, এডিসি এটা লিখে সার্চ করবে। তো ফার্স্ট টাইমে যে লিঙ্কটা আছে দেখতে পাচ্ছ, রোজ ভ্যালি adc.com। তো এই লিঙ্কে ক্লিক করবে। এই লিঙ্কে ক্লিক করার পরে দেখবে যে পেজটা ওপেন হয়ে যাবে। ঠিক আছে? পেজটা ওপেন হয়ে যাওয়ার পরে হোম পেজটা খুলে যাবে। খুলে যাওয়ার পরে হোম, ব্যাকগ্রাউন্ড, অ্যাবাউট, নিউজ, নোটিশ, ঠিক আছে। তো লাস্টের দিকে দেখতে পাচ্ছ যেখানটায় আপলোড সার্টিফিকেট অপশানে তোমরা ক্লিক করবে। আপলোড সার্টিফিকেট যখন অপশানে ক্লিক করবে তখন তোমাদের সামনে একটা অ্যাপ্লিকেশন ফর্ম খুলে যাবে। তো দেখতে পাচ্ছ ফর্মটা যখন খুলে যাবে তো এইভাবে চলে আসবে। নেম অফ দি ইনভেস্টর, ঠিক আছে, যে ইনভেস্ট করেছে তার ডিটেলস এখানে চাইছে। তো কোন কোম্পানির মাধ্যমে তোমরা টাকা ইনভেস্ট করেছো, ঠিক আছে, রোজ ভ্যালির, তো সেটা এখান থেকে চুজ করতে হবে। তো সিলেক্ট কোম্পানিতে গিয়ে যে কোম্পানির মাধ্যমে ইনভেস্ট করেছো সেই কোম্পানির নামটা এখানে সিলেক্ট করো। তো বেশিরভাগ কোম্পানি ইনভেস্ট হয়েছে কোথা থেকে, রোজ ভ্যালি হোটেল অ্যান্ড এন্টারটেনমেন্ট এলটিডি, এই কোম্পানির মাধ্যমে বেশিরভাগ ইনভেস্ট হয়েছে। এবং অনেকেই কি করেছে, রিয়েল এস্টেট অ্যান্ড ল্যান্ড ব্যাংক ইন্ডিয়া এলটিডি, এই কোম্পানির মাধ্যমে ইনভেস্ট হয়েছে। ঠিক আছে? তো আমি এটা দেখিয়ে দিয়েছি একটা ফর্ম ফিল আপ করে তোমাদের, যে হোটেল অ্যান্ড এন্টারটেনমেন্ট এর মাধ্যমে একটা অ্যাপ্লিকেশন করে দেখিয়ে দিয়েছি। তো আজ দেখিয়ে দেবো তোমাদের রিয়েল এস্টেট অ্যান্ড ল্যান্ড ব্যাংক ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের মাধ্যমে যারা ইনভেস্ট করেছে তারা কিভাবে অ্যাপ্লিকেশন করবে। একই সেম প্রসেস। চলো, করবো না দেরি, শুরু করি তাড়াতাড়ি। দেওয়ার পরে কি করবে, যে ফার্স্ট ইনভেস্টর যে ইনভেস্ট করেছো তো তার নাম, তার বয়স, জেন্ডার, মেল ফিমেল, ঠিক আছে, এবং মোবাইল নাম্বারটা দেওয়ার পরে ভেরিফাই ফোন নাম্বার এই অপশানে ক্লিক করবে। তখন দেখবে একটা সবুজ চিহ্ন, টিক চিহ্ন দেখাবে। ঠিক আছে? এবং আইডেন্টি প্রুফ, যে আইডেন্টি প্রুফটা তোমরা আপলোড করবে তার আইডেন্টি প্রুফের নাম্বারটা এখানে তোমরা দিতে হবে তোমাদেরকে। ঠিক আছে? তো আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট, ভোটার কার্ড, যে কোনো একটা দিয়ে অ্যাপ্লিকেশনটা করতে পারো। যদি জয়েন্ট ইনভেস্টর হয়ে থাকে, মানে জয়েন্ট কেউ করে থাকো, তাহলে সেক্ষেত্রে দ্বিতীয় ইনভেস্টরের নাম এখানে দিতে হবে। যদি না থাকে তাহলে এটা ছেড়ে দেবে ব্ল্যাঙ্ক। এবং জয়েন্টের ক্ষেত্রে এখানে মোবাইল নাম্বার দিতে হবে এবং তার জয়েন্ট যে থাকবে তার হচ্ছে আইডেন্টি প্রুফও দিতে হবে। এবং ফার্স্ট যে ইনভেস্টর আছে তার স্বামীর নাম কিংবা বাবার নাম দিতে পারে ওখানে। এবং অ্যাড্রেস, ফুল অ্যাড্রেসটা এখানে দিয়ে দেবে। ঠিক আছে? এখানে গ্রামের নাম, স্টেট, তারপরে ভিলেজ এখানে আবার দিয়েছে, কিংবা সিটি, হ্যাঁ, পোস্ট অফিসের নাম, পুলিশ স্টেশন, তারপরে স্টেট চুজ করবে এবং ডিস্ট্রিক্ট চুজ করে পিন নাম্বার, যে পিন নাম্বার দেওয়ার পরে ব্যাংকের ডিটেলস তোমরা দিয়ে দেবে এখানে। ঠিক আছে? ব্যাংক ডিটেলস দেওয়ার পরেই দেখতে পাচ্ছ এখানে ব্যাংকের নাম, নেম অফ ব্রাঞ্চ কোড, ঠিক আছে, এবং সেভিং অ্যাকাউন্ট নাম্বার, এমআইসিআর ব্যাংক নাম্বার, এটা পাসবুকে পেয়ে যাবে তোমরা, আইএফসি কোড পাসবুকে পেয়ে যাবে। তো খুব কেয়ারফুলি ভাবে তোমরা এগুলো দিয়ে দেবে। ঠিক আছে? এবং নিচের দিকে ডিটেলস অফ ইনভেস্টমেন্ট, ঠিক আছে, ইনভেস্টমেন্ট যেটা করেছে তোমরা তাদের ডিটেলস এখানে দিতে হবে। দেখতে পাচ্ছ যে ইনভেস্ট সার্টিফিকেট নাম্বার, সার্টিফিকেট যে নাম্বারটা আছে সেই সার্টিফিকেট নাম্বারটা তোমরা দিয়ে দেবে এখানে। ঠিক আছে? তো আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের সার্টিফিকেট নাম্বার কোনটা। ঠিক আছে? তো সার্টিফিকেট নাম্বার দেখতে পাচ্ছ যে বুকিং ফর্ম নাম্বারটা দিয়ে দেবে সার্টিফিকেট নাম্বারের জায়গায়। ঠিক আছে? এই যে নাম্বারটা আছে 038, যে নাম্বারটা আছে সেই নাম্বারটা দিয়ে দেবে। ঠিক আছে? দিয়ে দেওয়ার পরে নেম অফ দি সার্টিফিকেট হোল্ডার, মানে যার নামে আছে সেই নামটা দিয়ে দেবে। ঠিক আছে? নামটা দিয়ে দেওয়ার পরে ডেট অফ ইনভেস্টমেন্ট, কোন ডেটে ইনভেস্ট করেছো সেটা দিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছ বুকিং ডেট যেটা, সেটাই হচ্ছে ইনভেস্ট ডেট। ঠিক আছে? এবং ম্যাচুরিটি ডেট হচ্ছে, দেখতে পাচ্ছ এখানে দেওয়া আছে ইন ডেট। ঠিক আছে? ইন ডেট হচ্ছে ম্যাচুরিটি ডেট।
তো এখানে তোমরা নাম, ইনভেস্টমেন্ট ডেট দিয়ে দিলে এবং কত টাকার অ্যামাউন্ট ইনভেস্ট করেছিলে ফার্স্ট টাইমে। দেখতে পাচ্ছ এখানটা যেমন 100 টাকা আছে, তো 100 টাকার ইনভেস্ট ফার্স্ট টাইমে করেছিলে তোমরা, ঠিক আছে। ডেট অফ ম্যাচুরিটি যেটা বললাম ওটা দিয়ে দেবে এবং চাইছে এখানটায় অ্যামাউন্ট রিসিভ অ্যাট ম্যাচুরিটি রিফান্ড বাই দি কোম্পানি। কোম্পানির কাছ থেকে কোনো টাকা তোমরা রিফান্ড পেয়েছো কিনা, যদি রিফান্ড পেয়ে থাকো তাহলে সেক্ষেত্রে কত টাকা রিফান্ড পেয়েছো সেটা লিখতে হবে, না যদি না পেয়ে থাকো সেক্ষেত্রে 0 লিখে দেবে এখানে, ঠিক আছে। অ্যামাউন্ট অফ দি প্রিন্সিপাল অফ নট রিফান্ডেড, কত টাকা তোমরা রিফান্ড পাওনি, ঠিক আছে। তো কত টাকা জমা দিয়েছিলে তোমরা সেই হিসাবে তোমরা এখানে অ্যামাউন্টটা দিয়ে দেবে এবং অ্যামাউন্ট এস্টিমেটেড তোমরা যেটা এখানে দিয়ে দিবে সেটা এখানে দিয়ে দেবে তোমরা, ঠিক আছে। কারণ যেটা ম্যাচুরিটি হওয়ার পরে যে টাকাটা তোমরা যে টাকাটা ইনভেস্ট করেছো সেই টাকাটা তোমরা এখানটায় দিয়ে দেবে এক কথায়, ঠিক আছে। কারণ সেই টাকাটাই কোম্পানি রিটার্ন করবে, ঠিক আছে। যে ডবল টাকাটা দেওয়ার কথা ছিল সেই টাকা দিবে না, কিন্তু যে টাকাটা তোমরা জমা করেছো সেই টাকাটাই তোমাদেরকে রিফান্ড করবে কোম্পানি, ঠিক আছে। দেওয়ার পরে কন্টিনিউ ফ্রম দি ডকুমেন্টস আপলোড যখন অপশনে ক্লিক করবে তখন ডকুমেন্টস অপশনটা তোমাদের খুলে যাবে যে আপলোড করার জন্য। তো ওখানে কি কি ডকুমেন্টস তোমরা আপলোড করবে দেখতে পাচ্ছ, এটা অরিজিনাল সার্টিফিকেট, তারপরে নিচে 2 নম্বরে আছে কি অরিজিনাল কপি অফ অ্যাকনলেজমেন্ট, যে টাকাটা তোমরা রিসিভ জমা দিয়েছিলে সেই টাকাটার সেই রিসিভ, এবং দ্বিতীয় 3 নম্বরে অপশন আছে দেখো অরিজিনাল আইডেন্টিফিকেশন প্রুফ, প্যান কার্ড হতে পারে, পাসপোর্ট হতে পারে, ভোটার কার্ড, আধার কার্ড, যে কোনো একটা তোমরা আপলোড করতে পারো। এবং 4 নম্বরে কি আছে অ্যাড্রেস প্রুফ, যে কোনো একটা ডকুমেন্টস তোমরা দিতে পারো। এবং 5 নম্বরে ব্যাংকের পাসবই এবং 6 নম্বরে চেকবুক, ঠিক আছে। যদি থেকে থাকে চেকবুক, না হলে তোমরা পাসবুকই আপলোড করতে পারবে।